আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে বিলুপ্তপ্রায় একটা ফল নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। একে খেয়েছেন জানাবেন। প্রায় এখন অনেকেই চিনেও না এখনকার জেনারেশনের বাচ্চারা। আর যারা যারা চিনে তারা তো জানেনই এটি কেমন খেতে। খুবই টক এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটি টক করলেও মজা লাগে। তারপরে গরুর নলা বলেন বা নেহারি আপনারা যেটাই বলেন সেটার সাথেও কিন্তু দেওয়া হয়। আর এমনি মরিচ কলা বলুন বা আচার সব কিছুই জমে যায় একের ভেতরে। অনেক বলা যায় রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি বেলম্বু বা বেলুম্বি যেটাই বলেন না কেন কেটে নিচ্ছি। ফলগুলো ভালোভাবে ধুয়ে আমি কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি শুটকি নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 রকমের শুটকি ব্যবহার করব। আর শুটকি দিয়েই আজকের আমি বেলুম্বুর মরিচ খোলা বলুন বা বেলুম্বুর টক আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আর শুটকিগুলো কিন্তু এই ফাঁকে আমি ভিজিয়ে দিয়েছি যাতে ময়লা থাকলে সেগুলো বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন মরিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজও দিয়ে দিব। আর সরিষার তেলে রান্নাটা করার চেষ্টা করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। সরিষার তেলে রান্না দারুণ লাগে, তাই আমিও এটাই করছি। দেখতে পাচ্ছেন আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, এভাবে আপনারা দিয়ে দিবেন। আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। যখন গালে রুচি থাকে না বা কোনো কিছু খাওয়ার ইচ্ছেই করে না, তখন এই টকটা হলে কিন্তু জমে যায়। আর এই টকটা হলে ঘরের সকলে আঙ্গুল চেটে পুটে খাবে। আর মেহমানের সামনে দিলে তো অসাধারণ। যারা টক প্রিয় তারা এই রেসিপিটা জীবনেও ভুলতে পারবেন না একবার ট্রাই করে দেখলে। দেখতে পাচ্ছেন আমি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি মশলার সাথে, ভালোভাবে যাতে মশলার সাথে মিশে যায়। এরপরে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হলেই খাবারের টেস্টটা দারুণ হয়। আর কেটে রাখা বেলম্বগুলোও দিয়ে দিচ্ছি। আর এভাবে বেলম্ব গাছ থেকে পেড়ে এনে রান্না করার মজাই আলাদা। আর কিনে খাওয়ার থেকে গাছের হলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন যেহেতু বেলম্ব বিলুপ্তর দিকে বলা যায়, বাজারেও তেমন একটা পাওয়া যায় না। আমি কিন্তু আমার কাজিনের দিয়ে গাছ থেকে পাড়িয়ে এনেছি এবং এটাই কিন্তু মজা। আর গাছের থেকে পেড়ে খাওয়ার দারুণই স্বাদ। এখানে কিন্তু আমরা বাজারে খুঁজলেও বেলুম্বটা পাই না। এভাবে কিন্তু আমি সবগুলো মশলার সাথে মাখিয়ে দিয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমার বেলুম্বগুলো হয়ে আসার পরে রঙটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। বেলুম্ব যত সেদ্ধ হবে তত কিন্তু রঙ পাল্টাতে থাকবে। বলা যায় অসাধারণ এক কথায়। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে আমার বেলুম্বর রেসিপিটা। আর এই পর্যায়ে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে রেসিপিটা। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এই টক বা মরিচ কলাটা কিন্তু অসাধারণ হয়, একটু ঝাল ঝাল টকটা অসাধারণ লাগে। আর চট্টগ্রামের মানুষের তো ফেভারিট বলা যায়। কে কে আছেন এই রেসিপিটা খেয়েছেন জানাবেন কিন্তু। আর না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখবেন। বেলম্বর আচারও কিন্তু অনেক মজা হয়। আর এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বেলম্বতে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি। অসাধারণ হয়েছিল খাবারটা। আর আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে। আসসালামু আলাইকুম। থ্যাংকস।